সরকারি চাকুরি বেশিরভাগ মানুষের কাছেই সোনার হরিণ, কিন্তু শাহ আলম সেই সোনার হরিণ স্বীকার করেও স্বেচ্ছায় ছেড়ে দিলেন আর চাকরি ছেড়ে করলেন নার্সারি। তখন অনেকেই তাকে পাগল বলেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে তার সেই পাগলামি আজ আশেপাশের শত শত মানুষের অনুপ্রেরণা। কারণ যে নিজের ডাকে সাড়া দিতে জানে তার কাছে চাকরি নয়, স্বপ্নই আসল সোনার হরিণ। ভাবছেন কিভাবে? বলছি। শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছেড়ে চলে আসি। আসার পরে আমি নার্সারি করা শুরু করি। তো আমি আলহামদুলিল্লাহ এখন শারীরিক অবস্থা ভালো আছে এবং আমার নার্সারিও আরও সম্প্রসারণ হয়েছে। আমার প্রায় 10 লাখের টাকার উপরে বছর আয় আছে। ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের শাহ আলম ছোটবেলা থেকেই বাগান করতে ভালোবাসতেন। এমন কাজ তাকে আনন্দ দিত। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু সরকারি চাকরির ব্যস্ত রুটিনে সেই আনন্দ হারিয়ে যাচ্ছিল। দিনগুলো কেটে যাচ্ছিল নিয়মের ঘেরাটোপে। এই টানাপোড়েনের মাঝেই একদিন তিনি ছেড়ে দেন সরকারি চাকরি। দেশ বিদেশ ঘুরে সংগ্রহ করেন উচ্চ ফলনশীল ফলের চারা ও বীজ। তারপর শুরু করেন নিজের হাতে গড়া এই বাগান। আমার যে শ্রমিক আছে তারা আমার এইখানে কাজ করে তাদের সংসার চালায়। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরও এই বাগান সম্প্রসারিত করব, যাতে মানুষ দেখে আরও উদ্বুদ্ধ হয়, তারাও বাগান করে স্বাবলম্বী হতে পারে। নেপালি কলা, থাই ব্ল্যাক ম্যাঙ্গো, সৌদি খেজুর, মালয়েশিয়ান নারিকেল, ভিয়েতনামের নারিকেল, হাইব্রিড পেঁপে, মাল্টা, লিচু এমন আরও অনেক ফল গাছের চারা এখন পাওয়া যায় তার নার্সারিতে। আমার কাছে আম আছে প্রায় 200 জাতের, পাশে আছে আপেল আছে, আঙ্গুর আছে, আপনার ডুরিয়ান আছে, লঙ্গান আছে, থাই লঙ্গান আছে, রুবি লঙ্গান আছে। তো বিদেশি ফল তো বহু জাতের আছে। পেঁপে আমি 10-7টা জাতের করছি। শুধু বাগান নয়, 8 থেকে 10 জন শ্রমিক সবসময় এখানে কাজ করেন। বাগানের খরচ বাদ দিয়েও প্রতি বছর আয় করছেন 10 লাখ টাকার বেশি। পুরো নার্সারির মালিক জনাব শাহ আলম সাহেব আমাদের একজন নিবন্ধিত নার্সারির মালিক এবং তিনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের পরামর্শ মতেই তিনি বিভিন্ন ফল গাছের চারা উৎপাদন করেন। আমরা সবসময় ঘুরতে আসি বা বাইরের মানুষ অনেকেই আসে, তার দেখা দেখি আমরা একটা পরিকল্পনা করতেছি যে বাগান করার উদ্যোগ নিতে আসি। এক সময় ঢাকা চাকরি করত, তো উনি চাকরি ছেড়ে বাড়িতে আসার পর নার্সারি দিল। দেওয়ার পর বিভিন্ন আইটেমের আম, মালটা, এরপর অনেক প্রজাতির বিভিন্ন আমের ভিতরেই অনেক জাত এটা উৎপাদন করলো। প্রতিদিন আশপাশের জেলা থেকে মানুষজন আসেন তার চারা কিনতে, আবার কেউ আসেন তার বাগানটা একবার চোখে দেখতে। নলছিটির ভিতরে একটা নার্সারি আছে, সারিনী অ্যাগ্রো। আমি একবার ঘুরতে আসলাম দেখার জন্য। আইসা ওনার বাগানের আম দেখে আমার খুব পছন্দ হয়েছে, বিভিন্ন প্রজাতির বাহিরের আম সব। তো আমি তখনই তার কাছ থেকে বললাম যে আমার কিছু চারা দিতে হবে। আমার জায়গা করা ছিল, আমি তার কাছে চারা নিয়ে 2 বছর আগে 2 বছর আগে চারা নিয়েছি। আমার নেওয়ার প্রথম বছরই চারা আম হয়েছে, কিন্তু আমার বেশি হয় নাই, কিন্তু এই বছর পর্যাপ্ত আম হয়েছে। শাহ আলমের উদ্যোগে কৃষি অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মাল্টা গার্ডেন ও নার্সারি আমাদের ডিএ নিবন্ধিত একটি নার্সারি। ওনারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছে পরামর্শ চেয়ে থাকে এবং আমরা আমাদের কৃষি অফিস থেকে আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আম সহ বিভিন্ন জাতের ফলন এবং বনজ বিভিন্ন গাছের চারা পেয়ে থাকে এবং সেই চারার মাধ্যমে আমাদের অত্র অঞ্চলে যে কৃষক রয়েছে এবং যারা বাগান করতে আগ্রহী তারা উপকৃত হচ্ছে। এলাকাবাসীর চোখে শাহ আলম এখন শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং একজন পথ প্রদর্শক। তার কথায় যারা কৃষিকাজে আগ্রহী তারা এসে এই বাগান দেখে শিখতে পারেন, চারা নিতে পারেন, আবার নিজেদের নার্সারির স্বপ্ন শুরু করতে পারেন। নিউজ ডেস্ক, RTV।